নার্গিস, তোমারে যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গা থেকে চলে যেতে হইব। পুরা দেশখানি কিনছেন নাকি? এই তোর কথায় যাইবে হরমজাদা? হ্যাঁ, তোর কথায় ওই এনেই থাকবো, এই বাসায় থাকবো। তুই দূর দূর এই বাসা থেকে, জন্মের শত্রু কুলাঙ্গা, দূর দূর। নার্গিস, শত হইলেও তুমি 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 আমার মাইয়া, আমার সন্তান। তোমার ক্ষতি আমি তো দেখতে পারুম না, তাই কইতাছি কইতাছি তুমি 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 চলে যাও, ইয়েতে চলে যাও, ভারতেই ফিরে যাও। এমনই বাপ আপনি আমার একমাত্র সন্তান রে এই দেশ থেকে তাড়ানোর লিগা একেবারে উঠা পড়া লাগছেন না? হায় আল্লাহ, তবু এই মানুষের পরিচয় খানি আমার মরণ পর্যন্ত আমি স্বীকার করতে না চাইলেও আমার লগে থাইকা যাইব। ছি! তবু কথা কান কি জানেন তো, আমি আমি তো আপনারই মাইয়া, তাই লাজ লজ্জা অপমান বোধ আমারও প্রায় নাই কইলেই চলে। আমি এই জায়গায় থাইকাই আপনার লেখান শত্রুর মোকাবিলা করুম। হ্যাঁ, শুনলি হারামজাদা? শুনলি তো? নার্গিস, তোমার তুমি 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 আর কি কি কইতেছস? আমি তোমারে তোমার এই জায়গায় থাকুন ঠিক হইব না নার্গিস। তুমি তুমি এখান থেকে চলে যাও। কি আমি 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 যেই হই আমি 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 তোমার শত্রু হই, যেই হই না কেন, আমি তুমি আমার কথা কান শুনো নার্গিস, এখানে থাইকো না, এখান থেকে তুমি পলায় যাও। আমি পালাইতে শিখি নাই জাবুর আলী, শিখি নাই পালাইতে। আমি এখান থেকে পালামু না। আপনি আমার ফান্দে ফেলতে যাইতেছেন তো? হ্যাঁ, ফান্দে ফেলতে যাইতেছেন। সেই ফান্দে আমি দুই হাত দিয়া, প্রয়োজন হইলে আমার সমস্ত শরীর দিয়া আমি আটকামো, প্রয়োজন হইলে আমার আমার সমস্ত শক্তি দিয়া আমি আপনারে পরাস্ত করুমি। মাইয়াটারে বুঝি বাঁচাইতে আর পারলাম না। আল্লাহ, যে কোনো দিক বাপ হইয়া মাইয়ার চরম বিপদ খান চক্ষু মিলা দেখতে হইব আমার, দেখতে হইব। কাল রাইতে এমন এখন স্বপ্ন দেখলাম যে কি কমু, সারা রাত ঘুম ভাঙা। কি স্বপ্ন দেখলেন দাদা? খারাপ কিছু? অবশ্য আমগো জীবনে এখন বালা আছে, এটাই বা কি যে আপনি বালা স্বপ্ন দেখবেন? কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে উনি কদম কদম বলে ডাকতে লাগলেন ঠাকুরপো। আমি তখনই বুঝেছিলাম বাংলাদেশের কোনো স্বপ্ন। অনেক করে জিজ্ঞেস করলাম, কিছুতেই বললেন না। তখন অত রাইতে আর কইতে ইচ্ছা করলো না। অহন কর না দাদা। আমি দেখলাম
কদম দূর থেকে হাঁপাইতে হাঁপাইতে আইতেছে আর কইতেছে, কর্তা কর্তা খাড়ান কর্তা, আমি আইতেছি কর্তা। আইতেছে আইতেছে, কিন্তু পথের দূরত্ব আর কিছুতেই অতিক্রম করতে পারতেছে না। পথখান দেখতে পারতেছে, কিন্তু পার হওয়া যাইতেছে না। পথ ফুরাইতেছেই না। শেষটায় আমি তারে কইলাম যে, ও কদম তুই তুই খাড়া, আমি আইতেছি। এরপর আমি যাত্রা শুরু করলাম। সে তো আমার কথা শুনে না, সে দৌড়াইতে শুরু করলো। সেও দৌড়ায়, আমিও দৌড়াই, সেও দৌড়ায়, আমিও দৌড়াই। পথ প্রায় শেষ হয়ে আসছে। আমিও তার কাছে পৌঁছব, সেও আমার কাছে পৌঁছাইব। আমরা দুজনের কাছে পৌঁছায় যাব। আমি হাত বাড়াইছি, সেও হাত বাড়াইছে, দুজনের দিকে হাত বাড়াইছে। দেখি মাঝখান বরাবর কাঁটা তারের বেড়া। একখান আকাশ ছোঁয়া প্রান্তর, হঠাৎ একখান কাঁটা তারের বেড়ায় দ্বিখণ্ডিত হয়ে গেল। আমি কদমের নিকট পৌঁছাতে পারলাম না, সেও আমার নিকট পৌঁছাতে পারল না। হাও হাও করে কাঁদতে লাগলো। কর্তা, আমি আপনার কাছে যাইতে পারতেছি না কর্তা, আপনি আমার লইয়া যান কর্তা, আপনি আমার আল্লাহর মাফিক কর্তা, আপনি সকলটি পারেন, আমার লইয়া যান কর্তা, আমার লইয়া যান। আমার চক্ষু শুকনো থাকলো না। আমি তারে কইলাম, কদম তোর কর্তা একজন সামান্য মানুষের কদম, তুই তারে তোর মনের মাধুরী মিশাইয়া মহান করছস। আসলে সে এক অপদার্থ অক্ষম মানুষ, যে তার নিজের পূর্বপুরুষের ভিটা খান রক্ষা করতে পারে না, সে আবার মানুষ। হে আপনি কি কন দাদা, আপনি কি করার ছিল? আমরা তো কেউ আর শখ কইরা চলে আসি নাই। আমার মনে হয় দাদা, একদিন না একদিন এই দুই বাংলা ফের এক হয়ে যাব। আমরা আবার আমাগো দেশে, আমাগো ভিটায় ফিরে যেতে পারো। আবার আমাকে তুলসী তলায় পিলিম জ্বলবো, মন্দিরে কাসর ঘন্টা বাজবো রোজ, হাজার বাতি জ্বালাইয়া দুর্গা পূজার আরতি হইব। কি জানি আনন্দ, তুমি এইসব ভাইবা মনের দিক থেকে অন্তত সুখী থাকো। আর আমি এমনই অক্ষম যে সকল ভাবনা আমি ভাবতেই পারি না। না হয় বরাবরের জন্য আমরা নাইবা গেলাম, কিন্তু কটা দিন বেড়াতে তো যেতে পারি না ঠাকুরপো? না দেখো, এই যে পুজো আসছে, কত লোক কত জায়গায় তো বেড়াতে যাচ্ছে, আমরা না আমাদের দেশেই বেড়াতে গেলাম। দেশ ছাইরা কলকাতা আসনের পর থেকে কতদিন ভালা কইরা ছান পর্যন্ত করি নাই দিদি। বাসার পুকুরে ছান কইরা অভ্যাস, কলকাতার কলের জলে কি সেই ছানের ছাদ পাইলাম কোনোদিন? মাথা কান জানি ভিজেও ভিজে না। জ্যাঠামশাই,
হ্যাঁ শোনা, এইবার পূজায় যাইবেন নাকি? শোনা, তোর মনে আছে বাপ, আর কদিন পরে যখন আমাকে সারা দেশ জুইরা শরৎকাল নেমে আসবো, আকাশ ভর্তি পেজা তুলার মতন মেঘ ভাইসা বেড়াইতেছে, আহা কি যে অপরূপ শোভা হয় তখন আমাকে রূপচাঁদপুরের। আকাশ জুইরা গগন ভেরি পাখি, বাতাসে শিউলি সুবাস, মাঠে মাঠে হলুদ ধান, মনে হয় এইরকম অপরূপ আর কিছু হইতে পারে না, কেউ হইতে পারে না। এমনি করেই তো মা আসতেন, এমনি করেই তো চারদিক সুবাসে ভরাইয়া দিয়া মা চিরকাল আসতেন রূপচাঁদপুরে, তাই না দাদা? কোন এমনি করেই তো মা আসতেন। যেদিকে তাকান আদিগন্ত বিস্তৃত হলুদ ফসল, আকাশখানে এত বড় যেন নাই মাইছে আমাগো গায়ের মাঠে ঘাটে। তখন ছোটবেলা দূরের দিকে তাকাইলে কেন যে দুই চক্ষু উপচা পড়তো জলে, কেন যে অত কান্ধা পাইতো আমি। জানেন বাবা, খালি মনের ভিতর একখান গানই গুনগুনাইতাম। আমগোল্লা খান যারা এক দেশ হইতে অন্য দেশে এসে বাস করতেছে তাকে সবারই। দাদা চিরকাল মনে মনে এক দেশে বাস করুম, আর শরীর খান পইরা থাকবো অন্য দেশে। এইভাবে কি সারা জীবন থাকা যায়? আপনি কোন? থাকতে হইব আনন্দ। আমি বুঝে গেছি আমগো বাংলাদেশের বাসায় আমগো আর থাকা হইব না। এই জানি এক নোম্যান্স ল্যান্ডে বাস করা, ওই দেশেও কোনোদিন আর আমাকে আপন করে নিব না। আর এই দেশে তো চিরকাল আমাকে রিফিউজি পরিচয়ে বাঁচতে হইব। আনন্দ, এই নোম্যান্স ল্যান্ডে আমগো স্থায়ী ঠিকানা। মাঝে মাঝে দেশের লিগা প্রাণ উচ্চাটন করব, ঢোক গিলতে গেলে গলায় ব্যথা করব, প্রাণ আকুলি বিকুলি করব। তারপর একদিন জীবন যুদ্ধে এই সকলই অতিক্রম হইব। দাদা দাদা আমরা কেন একবার দেশে যাইতে পারি না দাদা? সেখানে তো আমার কত মানুষ আছে। শাহাবুদ্দিন দাদা আছে,
কদম দাদাই আছেন, আমি না আছি, আর কত মানুষ আছে জাগলিকা আপনি আপনি জীবন খান পর্যন্ত দিয়েছেন। চিনা মানুষ অচেনা হইয়া গেল বইলেই তো ঘর ছাড়তে হইল, দেশের মাটি ছাড়তে হইল। জ্যাঠামশাই, আমরা কি একটাবার বেড়াইতে যাইতে পারি না? প্রাণ চায় না শোনা, প্রাণ চায় না। নিজের দেশে, নিজের গ্রামে, নিজের বাসায় অতিথির লাখান থাকা, না না, তারপর মেয়াদ ফুরাইলেই ফিরে চলে আসা, না। তার থেকে দেশ আমার বুকে থাক, আমার বুকে থাক। কাইন্দো না, কাইন্দো না ভাইজি, কাইন্দো না। বাবা, বাবা কাইন্দেন না, কাইন্দেন না বাবা, কাইন্দেন না, কষ্ট পায় না আপনি? আপনার লাখান সকল মানুষই এইভাবে অন্তরে অন্তরে কাঁদেন বাবা। আপনার লাখান তারাও বিশ্বাস করেন, তারাও বিশ্বাস করেন যে একদিন সকল কিছু ঠিক হইয়া যাইব। কিন্তু বাবা, আমি তো ইতিহাসের গবেষক, আমি জানি যা একবার ভাগ হইছে তার কোনো দিন চোরা লাগবো না বাবা, আর কোনো দিন চোরা লাগবো না। আপনি, আমি, আমরা সকলেই বুকের ভিতর একখান দেশ লইয়া মাসুম। আমাকে নিজের দেশ বাবা, আমাকে নিজের দেশ। দাদা, কিরণ কি কোনোভাবে দেশে যাইতে পারে দাদা? হয়তো সে দেশেই ফিরে গেছে, কিরণ যদি সত্যি দেশে ফিরে যায় তাহলে কিন্তু চিরকালের মতন দেশের সঙ্গে একটা যোগসূত্র আমাদের রয়ে যাবে রে ছোট। মেয়েটা বুক দিয়ে আগলে ছিল আমাদের বাড়িটা। আমরা যদি একবার না যাই তাহলে তার সেই লড়াইটাকে সম্মান জানানো হয় না। যে যদি সংবাদ পাই যে সত্যিই মাইয়াটা দেশে গেছে, তাহলে একবার অন্তত দেশে যাবো। কি দাদা, যাবো না? কোন যাবো না? এই তো সামনে পূজা আইতেছে, পূজার আগে যদি একবার যদি পূজা দেশে খাটাইতে পারতাম। তোমরা যদি চাইতে চাও মা, তাইলে আমি সকল কিছু ব্যবস্থা করে দিব, সকল কিছু। তোমরা তুমি যাইবা না শোনা? আমি কেমনে যাবো বাবা? তো আষ্টে পৃষ্ঠে বান্ধা। ময়না আইজ ফিরা গেছে বইলা কাইল যে ফিরা আইব না তা তো না। ঈশ্বর যদি চান তাহলে আমরা দেশে যাবই। কেমন করে যাব আমি জানি না, কিন্তু গেলে আমরা সবাই মিলে একসাথে যাব। দেখে নিও তোমরা, মিলিয়ে নিও আমার কথা। একটু শুনবেন? কি ব্যাপার, আপনি তো ওই... হ্যাঁ জামাই, একটা খারাপ খবর আছে। ময়নার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কোথায় হয়েছে? কখন হয়েছে? কিভাবে হয়েছে? আর কি হলো কোন? হ্যাঁ বাড়িতেই হয়েছে। আচ্ছা, আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি চলুন। আমি যতদূর শুনেছি খুব রক্তপাত হয়েছে। যদি একটু... না, অহনি যাইতে হইব আমগো, বুঝলা আনন্দ? অহনি যাইতে হইব, বুঝলা? এই অ্যাডভান্স স্টেজেতে এই প্রকার আঘাত মা সন্তানদের পক্ষে কিন্তু ঠিক না, ঠিক না। চলো।